মুখরোচক খাবার খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। আর সময়টা যখন বর্ষাকাল তখন খেতে তো ভালো লাগবেই। সন্ধে হলেই যেন মনে হয় চায়ের সাথে একটু হলে ভালো হয়। তো এবার মুখরোচক খেতে ইচ্ছা করছিল বলে বানিয়েছিলাম প্রন কাটলেট। এটা বানানোর জন্য খুবই কম সময় লাগে আর উপকরণও কিন্তু খুব কম লাগে। একবার যদি এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছেই করবে না। এটা এতটাই খাস্তা আর মুচমুচে হয়েছিল। বড় সাইজের প্রন বা ছোট সাইজ বা মিডিয়াম যে কোনো সাইজের প্রন দিয়েই কিন্তু এটা বানানো যায়। তো বাড়িতে প্রন থাকলেই এভাবে সুন্দর মতো প্রন কাটলেট বানানো যায়। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের প্রন। সব কটা প্রন ভেতর থেকে খুব ভালো মতো পরিষ্কার করে একদম ছুরি দিয়ে আড়াআড়িভাবে কিন্তু কেটে নিতে হবে। এইভাবে ছুরি দিয়ে আড়াআড়িভাবে কেটে নিলে এটা বেশ ফ্লেয়ার্ড হবে আর কাটলেটের শেপটা কিন্তু খুব ভালো আসবে। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এর জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। পেস্টটা কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রয়েছে, এতে খাবারটা টেস্টি হয় খুব। নিয়ে নেব সামান্য পরিমাণ নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো মতো ম্যারিনেট করে এটা আধা ঘন্টা যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হয়। নেক্সট এটা ফ্রিজ থেকে বের করে নেব। আর ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, একটা ডিম আর ব্যাটারটা যাতে একটু টাইট হয় তার জন্য খুব সামান্য পরিমাণ ময়দা। স্বাদ মতো নুন অ্যাড করব, করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে লামগুলো জমে যাচ্ছে এটা যেন না থাকে, একদম যেন পেস্টটা স্মুথ হয়ে যায়। তো যতক্ষণ না স্মুথ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা খুব ভালো মতো নেড়ে যেতে হবে। আর লাগবে ব্রেড ক্রাম্বস। প্রনের পিসগুলো এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কাটলেটের মতো শেপ করে বানিয়ে নেব। এটা ডবল কোটিংও দেওয়া যেতে পারে। ডবল কোটিং মানে একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবার এটা ডিমের গোলার মধ্যে দিয়ে সেকেন্ড টাইম ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে কোট করে নিতে হবে। তো আমি ডবল কোট দিইনি, একবারই কোটিং দিয়েছি। এতে খাওয়াটা কিন্তু বেশি মুচমুচে হয়। ডবল কোটিংয়ের থেকে সিঙ্গেল কোটিংটাই বেটার হয়। এরপর কড়াইতে তেলটা গরম করে প্রনগুলোকে ভেজে নেব। ভাজার সময় এটা একদমই কিন্তু সিমে করে দিতে হবে গ্যাস, না হলে এটা একদম ভেতর থেকে পুড়ে যাবে। একদমই মিডিয়াম হিটে রয়েছে। যতক্ষণ লাগে সময় নিয়ে ততক্ষণই কিন্তু ভাজতে হবে মিডিয়াম হিটে। এরপর হালকা লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু গরম গরম কাটলেট একদম রেডি। বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এটা ফ্রাই করার আগে অবস্থায় ফ্রিজে কিন্তু 2-3 দিন স্টোর করে রাখা যেতে পারে।